একটি ছোট খামারে, বারডকের ঘন টিএইচ আলিতে, মা হাঁস তার বাসা তৈরির জন্য একটি আরামদায়ক জায়গা পেয়েছিল। মেয়েদের বাচ্চা বের হওয়ার অপেক্ষা করছিল। রৌদ্রের এক সকালে, ডিম্বাকৃতিগুলি ক্র্যাকলস এবং ছোট ফ্লাফি ডাকলিংসের জন্ম হয়েছিল। একটি মাত্র ডিম বাকি ছিল, সবচেয়ে বড় যেটি ক্র্যাক করতে চায়নি। হাঁসটি ভাবতে লাগলো যে তার সাথে কিছু ভুল হয়েছে। সে আবার ডিমের উপরে বসে বসে আরো কিছুক্ষণ অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। হাঁসের মা তার যাবতীয় উত্তাপ দিয়েছিল। তিনি ভেবেছিলেন যে এই কুকুরটি অবশ্যই সবচেয়ে সুন্দর হওয়া উচিত, যেহেতু তিনি এত দিন ধরে তাকে চালিত করছেন। শীঘ্রই একটি ডিমের ছানা শেষ ডিম থেকে ছড়িয়েছিল, তবে এটি মোটামুটি বাকি হাঁসের মতো ছিল না। এটি অনেক বড় ছিল এবং এর পালক ধূসর ছিল। হাঁসের মা এমন কুৎসিত ছেলেটি দেখে মন খারাপ করেছিল, তবে তিনি আশা করেছিলেন যে কোনো দিন তিনি তার অনুগামীদের মতো হয়ে উঠবেন। বাকি হাঁসেরা তাকে দেখে হেসে ফেলল। তারা তাকে ঘৃণ্য বলে মনে করেছিল এবং তার সাথে খেলতে চায় না। পরের দিন সকালে, মা হাঁস তার বাচ্চাদের সাথে লেকে গেলেন। তার অবাক করার জন্য, কুরুচি হাঁসগুলির পাশাপাশি অন্যদেরও সাঁতার কাটতে হয়েছিল। হাঁস তার বাচ্চাদের পোল্ট্রি ইয়ার্ডে নিয়ে আসে তাদের সমাজে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে আচরণের নিয়ম সম্পর্কে হাঁসকে বলেছিলেন। হাঁসটি তার উদ্ভিদকে উন্নত ফ্যাট রকে উপস্থাপন করেছিল, তবে সে কুৎসিত হাঁসকে আক্রমণ করেছিল এবং সে তার ব্যর্থ ছানাটিকে রক্ষা করতে বাধ্য হয়েছিল। ফ্যাট রাকে আদেশ দিলেন ফ্রিকালটিকে ইয়ার্ড থেকে বের করে দিতে। তার মা তাকে আশ্বস্ত করেছিলেন যে সে বড় হবে এবং অন্যান্য হাঁসের মতো হবে। লাঞ্ছনা এবং অপমান সহ্য করতে না পেরে, কুরুচি হাঁস ছেড়ে হাঁস মুরগির উঠোন ছেড়ে চলে গেল। সুরক্ষিত জায়গার সন্ধানে তিনি একটি সুন্দর হ্রদ পেরিয়ে এলেন, যার উপরে কেউ নেই, এবং হাঁসকুল এখানে বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছে। সময় কেটে গেছে, তার একাকিত্ব সত্ত্বেও কুৎসিত হাঁসগুলি খুশি হয়েছিল যে কেউই তাকে আঘাত করে না। এবং তারপরে একদিন লম্বা গলায় একটি সুন্দর সাদা পাখি উড়ে গেল তার হ্রদে। কুরুচি হাঁসটি জানত না যে এটি কি ধরনের পাখি, তবে তিনি প্রশংসার সাথে এটি তাকালেন। তিনি তাকে হৃদয় দিয়ে ভালোবাসতেন। এই সুন্দর সাদা পাখির মতো দেখতে কেমন হাঁসফাঁস। শীত এসেছিল এবং তুষারপাত শুরু হয়েছিল। কুরুচি হাঁসটি প্রথমবারের মতো সাদা তুষার দেখেছিল। এই দৃষ্টিতে তিনি আনন্দিত হয়েছিলেন, তবে শীতটি খুব তুষারময় ছিল বলে হাঁসের পক্ষে খাবার খুঁজে পাওয়া খুব কঠিন ছিল। খাবারের সন্ধানে তাকে পাড়া হতে হয়েছিল। তিনি ঠান্ডা এবং ক্লান্ত ছিল। কুরুচি হাঁসটি কৃষকের বাড়িতে পৌঁছেছে। কৃষক যখন একটি পাতলা এবং অসুখী কুকুর দেখতে পেল, তখন সে তার জন্য দুঃখিত হল। কৃষক সিদ্ধান্ত নিয়েছে যে তিনি মোটাতাজা করা এবং পরিপক্ক না হওয়া পর্যন্ত হাঁসকে তার সাথে রাখবেন। বসন্ত এসেছে। মালিক কুকুরটির ভালো যত্ন নিয়েছিল এবং সে অনেক বেড়েছে। হাঁসকে আগে থেকেই প্রচুর জায়গার প্রয়োজন হয়েছিল এবং কৃষক তাকে হ্রদে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। হ্রদের তীরে দাঁড়িয়ে কুরুচি হাঁস জলে তার প্রতিবিম্বের দিকে তাকালো এবং সে তার চোখকে বিশ্বাস করতে পারে না। সে নিজেকে চিনতে পারে না এবং ভেবেছিল যে তার পিছনে অন্য কেউ রয়েছে। এবং তারপরে হাঁসটি বুঝতে পারল যে প্রতিবিম্বের অপূর্ব পাখিটি তিনি নিজেই। উদযাপন করার জন্য তিনি ছিটকে পড়ে এবং সমস্ত হ্রদের উপরে প্রান্ত থেকে প্রান্তে সাঁতার কাটেন এবং হঠাৎ সে লম্বা গলায় একই সুন্দর সাদা পাখিটি দেখেছিল, যা সে আগে একবার দেখেছিল। কুরুচি হাঁসটি তার কাছাকাছি সাঁতার কাটানোর সিদ্ধান্ত নিয়েছে, তবে সুন্দর পাখিটি ভয় পেল না, বরং বিপরীতে তিনি হাসলেন এবং মাতাল করলেন এবং তারা একসাথে হ্রদের ওপারে সাঁতরে উঠলেন। কুরুচি হাঁসফাঁস তার সুখকে বিশ্বাস করতে পারল না। পাশ দিয়ে যাচ্ছিল। হ্রদের তীরে একটি চর্বিযুক্ত ড্রাগ বলেছিল যে তিনি তার জীবনে এত সুন্দর যুবক রাজহাঁস কখনো দেখেননি। তিনি যখন জানতে পারলেন যে পোল্ট্রি ইয়ার্ড থেকে তিনি একবার যে কুৎসিত হাঁসকে বের করে দিয়েছিলেন তা হান্ট, দেখা যাচ্ছে যে কুরুচি হাঁসটি প্রথম থেকেই রাজহাঁস ছিল। একটি দিন দুর্ঘটনাক্রমে হাঁসের নেড়ে পড়েছিল এবং যখন সুন্দরী যুবক রাজহাঁস ঘরে ফিরেছিল, তখন পোল্ট্রি ইয়ার্ডের প্রত্যেকে খুব লজ্জা পেয়েছিল যে তার উপস্থিতির কারণে তারা একবার তাকে অসন্তুষ্ট করেছিল। একসময় এক রাজা ছিলেন 12 সুন্দরী কন্যা। তারা সকলেই একটি বড় এবং সুন্দর ঘরে একসঙ্গে থাকতেন। রাজা রাজকন্যাদের খুব পছন্দ করতেন এবং তীব্রভাবে তাদের উত্থাপন করেছিলেন। কন্যারা যখন বিছানায় গেলেন, তিনি একটি চাবি দিয়ে তাদের দরজা বন্ধ করলেন। তবে প্রতিদিন সকালে অদ্ভুত কিছু ঘটেছিল। রাজকন্যারা যখন ঘর ছেড়ে চলে গেল, তাদের জুতাগুলি এতটাই নষ্ট হয়ে গেছে যেন তারা সারা রাত
নাচছিল। রাজা তার মেয়েদের জন্য প্রতিদিন নতুন জুতো কিনতে হয়েছিল। তো রাজকন্যাদের ধাঁধা কেউ সমাধান করতে পারেনি। একবার রাজা তার কোনো মেয়েকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি কেউ জুতাগুলির রহস্য সমাধান করে। এছাড়াও বিজয়ী রাজার উত্তরাধিকারী হয়ে উঠবেন, কিন্তু সাহসী এর জন্য কেবল 3 দিন এবং 3 রাত রয়েছে, অন্যথায় তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। রাজ্যের অনেক যুবক, পাশাপাশি বিদেশি রাজকুমারীরা তাদের ভাগ্য চেষ্টা করতে এসেছিলেন। দিনরাত তারা 12 রাজকন্যার শোবার ঘরের দরজা পাহারা দিয়েছিল, তবে তাদের কেউই এই ধাঁধা সমাধান করতে পারেনি, এবং তাই অন্য এক যুবক তার ভাগ্য চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছে। প্রাসাদে যাওয়ার পথে তার এক বৃদ্ধের সাথে দেখা হয়েছিল। তিনি খুব ক্ষুধার্ত হয়েছিলেন এবং এক টুকরো রুটি চেয়েছিলেন। যুবক বৃদ্ধ মহিলাকে তার সমস্ত খাবার দিলেন। ঠাকুরমা খুব খুশি হয়েছিল, কারণ তার আগে কেউ এতটা সদয় ছিল না। কৃতজ্ঞতার পরিচয় হিসাবে তিনি যুবকটিকে একটি জাদুযুক্ত পোশাকের সাথে উপস্থাপন করেছিলেন, যা এই পোশাকটি পরে তাকে অদৃশ্য করে তোলে। এছাড়াও বৃদ্ধা রাজকন্যারা যে কিছু দেবেন তা পান না করার নির্দেশ দিয়েছিলেন। যুবকটি তাকে ধন্যবাদ জানিয়ে দুর্গে গেল। তো যুবকটি এসে রাজা তাকে আনন্দের সাথে সালাম করলেন এবং রাজকন্যাদের ঘরে নিয়ে গেলেন। যুবকটি তাদের দরজা পাহারা দিতে লাগলো। সন্ধ্যার দিকে বড় বোন তাকে এক গ্লাস ওয়াইন সরবরাহ করেছিলেন। পথে ছেলেটি খুব ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিল। তিনি বৃদ্ধ ঠাকুরমার কথা ভুলে গিয়ে কোনো দ্বিধা ছাড়াই গ্লাস থেকে পান করলেন। শীঘ্রই তিনি ঘুমের মতো অনুভব করলেন এবং ঘুমিয়ে পড়লেন। যুবকটি সারা রাত ঘুমিয়েছিল এবং ঘুম থেকে ওঠার আগেই সকাল হয়েছিল। তিনি বুঝতে পারলেন যে রাজকন্যা তার গ্লাসে ঘুমের বড়ি ফেলেছিল, আর তারপরে যুবকটির কথা মনে পড়ে গেল বুড়ির কথা। সন্ধ্যার দিকে কনিষ্ঠ বোন তাকে এক গ্লাস ওয়াইন সরবরাহ করেছিলেন, তবে এবার সে সাবধান ছিল। যুবকটি গ্লাসটি নিয়ে রাজকন্যাকে ধন্যবাদ জানায়। তিনি যখন চলে গেলেন, তিনি কাছাকাছি একটি দানির মধ্যে ওয়াইন পোর্ট আলা। যখন রাত পড়ল তখন যুবকটি তার জাদু কাপড়টি পরে নিল এবং সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল। তিনি চুপচাপ রাজকন্যার ঘরে উঠলেন এবং দেখলেন যে সমস্ত রাজকন্যারা তাদের সেরা বল গাউনটি পরেছিল। তারপরে তারা প্রাচীরের কাছে গেল এবং যুবকটি ঘুমাচ্ছে কিনা তা শুনতে শুরু করে। যুবকটি তাদের সাথে খেলল এবং আলতো করে শামুক করতে লাগলো। মেয়েরা যখন নিশ্চিত হয়েছিলেন যে তিনি ঘুমিয়ে আছেন, তখন বড় বোন তার বিছানা সরিয়ে নিয়েছে। একটি জায়গায় একটি গোপন প্রবেশদ্বার খোলে এবং রাজকন্যারা এতে নামতে শুরু করে। যুবকটি তাদের পিছু পিছু চলল। পদক্ষেপগুলি শেষ হয়ে গেলে তারা নিজেকে একটি আশ্চর্য বনে আবিষ্কার করেছিল। গাছের পাতা খাঁটি সোনার ছিল। যুবকটি তার সাথে একটি ডানা নিয়েছিল এবং রাজকন্যাদের অনুসরণ করতে থাকে। দীর্ঘ যাত্রা শেষে তারা হ্রদের ধারে থামল। 12 সুদর্শন রাজকুমার ইতিমধ্যে তাদের নৌকায় মেয়েদের জন্য অপেক্ষা করছিল। রাজকন্যারা যখন তাদের নৌকায় চড়েছিল, তখন অদৃশ্য যুবকরাও তাদের মধ্যে একটিতে ঝাঁপিয়ে পড়ে। রাজকুমাররা সেগুলি নদীর ওপারে নিয়ে গিয়েছিল এবং তারা একটি বিশাল সুন্দর দুর্গে এসে পৌঁছেছিল। এটি থেকে সুন্দর সঙ্গীত বাজলো। দুর্গে প্রবেশ করে রাজকন্যারা নাচতে লাগলো। তারা সারা রাত নিরলস নাচ করত। অবশ্যই এটি তাদের জুতা অকেজো করে তোলে। সকালে রাজকন্যারা নৌকায় করে বাড়ির পাশ ফিরে গেল। তারা আবার জঙ্গলের মধ্য দিয়ে হেঁটেছিল এবং দীর্ঘ সিঁড়ি বেয়ে উঠে তাদের ঘরে। যুবকটি খুশি যে সে 12 রাজকন্যার জুতোর ধাঁধাটি সমাধান করেছিল। শীঘ্রই যুবকের সামনে রাজা উপস্থিত হল। যুবকটি তাকে যা যা দেখেছে সব বলেছে। রাজা প্রথমে তাকে বিশ্বাস করেননি, তবে তিনি একটি জাদু গাছ থেকে সোনার ডানা দেখালেন। রাজা বুঝতে পারলেন যে যুবকটি সত্য কথা বলছে এবং তার প্রতিশ্রুতি রক্ষা করেছে। তিনি যুবককে 12 রাজকন্যার সাথে যে কোনো একটিতে বিবাহ করতে দিয়েছিলেন। যুবকটি কনিষ্ঠতম বোনকে বেছে নিয়েছিল কারণ তারা প্রথম দর্শনে প্রেমে পড়েছিল। কিছুক্ষণ পর যুবক ও যুবতী রাজকন্যার বিয়ে হয় এবং তারা পরে সুখে বসবাস